আসসালামু আলাইকুম। আজকেও চলে আসলাম আরো দুটি সবজির রেসিপি নিয়ে। সবজি রান্নার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি ভালো মতো ধুয়ে নিবেন। ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পালং শাক কুচি করে কেটে নিয়েছি। আমি নিয়েছি শাক, শাক আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়েছি লাউ, লাউটাকেও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। লবণ, আদা রসুন, হলুদ গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া, এটা হচ্ছে লাউয়ের জন্য। আর নিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি নিয়েছি শাকের জন্য। আর আমি নিয়েছি এখানে হলুদ আর লবণ, যেটা হবে শাকের জন্য। শাকের মধ্যে অনেকে হলুদ দেয় না, তা আমি যেহেতু এটা মাছ দিয়ে রান্না করবো সো দিব। আর নিয়েছি শাকের জন্য রসুন, পেঁয়াজ, আর লাউয়ের জন্য রসুন পেঁয়াজ। এই তো, এরপর আমরা এখন রান্নায় চলে যাবো। প্রথমে শাকটা রান্না করি। শাক রান্না করার জন্য আমি এখানে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সামান্য ভেজে নিয়েছি। এবার আমি চিংড়িটাকে দিয়ে ভালো মতো একটু ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব লবণ আর হলুদ। এর মধ্যে কিন্তু আর কিছুই দিব না। চিংড়িটাকে দেওয়ার পর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ চিংড়ির সাথে ভালো মতো ভেজে আমি দিয়ে দিব শাক। শাক আর ছোট্ট একটা আলু আমি দিয়েছি। লবণটা অবশ্যই চেক করে নিবেন। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। এই দেখেন আমার শাক কিন্তু হয়ে গেছে। শাকের প্রায় পানি টানিয়ে এসেছে। আমি পুরো পানিটাকে টানিয়ে নিব। টানিয়ে নিলেই কিন্তু চিনি শুটকি দিয়ে শাক রেডি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম চিংড়ি শুটকি দিয়ে শাক রান্না করে দেখালাম। এটা দিয়ে ভরপেট এক প্লেট ভাত খাওয়া যাবে, কি বলেন? এখন আমি চলে যাব পরের রেসিপিতে। এখন একটা কড়াইয়ে আমি সামান্য চিংড়ি শুটকি ভেজে নিব। চিংড়ি শুটকিটাকে ভালো মতো আমি আগে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনটাকে দিয়ে ভালো মতো আমি এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার এটাকে সামান্য ভেজে নিব। দেখেন ভাজি করতে গিয়ে আমার কড়াইতে পড়ে গেছে। যাই হোক, এরপর আমি এখানে ওই যে রেখে দিয়েছিলাম মশলা, এই মশলাটাকে দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। 4-5টা কষানো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে এরপর আমি এর মধ্যে লাউ দিয়ে দিয়েছি। লাউ দিয়ে আমি এক্সট্রা কোনো পানি দিইনি। লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন আমার লাউ কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এর পুরো পানিটাকে আমি টানিয়ে নিব। আমার লাউ রান্না রেডি। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাবো। গরম গরম চিংড়ি শুটকি দিয়ে লাউ। হ্যাঁ, আপনারা কি এভাবে খেয়ে দেখেছেন? খেয়ে দেখবেন। আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।